ফুটেজগুলো দেখাবো, যা দেখার পরে ইউ উইল বি স্টান্ড। সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, পাইরোসাম। 2013-এ অস্ট্রেলিয়ার কিছু ডাইভার্স তাসমানিয়ান সমুদ্রে ডুব মেরেছিল এবং কিছু সময় পরে তারা একটা জিনিস দেখতে পারে, যা দেখার পরে তারা তাদের নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। তারা একটি রাবার ব্যান্ডের মতো বিশাল লম্বা একটি বস্তু দেখতে পেল। বিশাল আকারের ক্রিয়েচারটির নাম পাইরোসাম, যেটি স্ট্রেঞ্জ সমস্ত সামুদ্রিক জীবের মধ্যে একটি। একে যারা ফার্স্ট দেখতে পেরেছে তারা মনে করেছিল যে তারা সমুদ্রের ইউনিকর্নকে পেয়েছে। এর জন্য একে ইউনিকর্ন অফ দ্য সি বলে। এর দৈর্ঘ্য ম্যাক্সিমাম 90 ফুট, যেটি পুরোপুরি ট্রান্সলুসেন্ট এবং ভেতরে ফাঁপা, এবং এর কমপ্লিট বডিটা হাজার হাজার ছোট্ট ছোট্ট ক্রিয়েচার দিয়ে তৈরি, যেটি কমপ্লিটলি একটি জিভের মতো, যাকে জুইটস বলা হয়। এই পাইরোসাম ডিফারেন্ট পার্টসে বিভক্ত হয় এবং তার একটা কলোনি তৈরি করে, যা একটি অ্যাডাল্ট হুয়েল বা তিমির সমান। এই প্রাণীটি তার একটি মুখ থেকে জল অ্যাবজর্ব করে এবং এরা প্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে, এবং অপোজিট দিক থেকে জলটা ফিল্টার হয়ে বেরিয়ে যায়। রাতের বেলা সমুদ্রের মধ্যে থেকে বেরোনো এই কালারফুল ঢেউ যে কোনো মানুষকে অবাক করে দেবে। ঠিক এইরকমই হয়েছিল তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। সমুদ্র থেকে নির্গত এই নীল রঙের ওয়েভ সেখানকার সব মানুষকে হতচকিত করে দিয়েছিল। এই ইনসিডেন্টের পরে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ভীষণই ভাইরাল হয়েছিল। অ্যাকর্ডিং টু সায়েন্স, একে বায়োলিউমেন্ট স্যান্ড বা সি স্পার্কেলস বা শৈবাল থেকে তৈরি এক প্রকার স্পেশাল ঢেউ। এই বায়োলিউমেন্ট স্যান্ড ফাইটোপ্ল্যাঙ্কটন নামের এক শৈবাল থেকে তৈরি হয়। সি বিচে বা আপনার হাতে পায়ে টাচ করার পরে এটি কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম করে, যেটি নীল রঙের দেখতে লাগে। এইরকম বায়োলিউমেন্ট স্যান্ড উৎপন্নকারী প্লাঙ্কটনের নাম লকটিলিউকা সাইন্টিলান্স। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রচুর বিচ আছে যেখানে সারা পৃথিবী থেকে লোকজন শুধুমাত্র ব্লু ওয়েভকে দেখতে আসে। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গল। আপনি হয়তো বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে 100% শুনেছেন। এই মিস্ট্রিয়াস প্লেস সম্পর্কে অনেক থিওরি আছে। এটি নর্থ আটলান্টিক ওশানে অবস্থিত। এই বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি 19th সেঞ্চুরি থেকে চলে আসছে, আর তখন থেকে এর ওপরে যত হেলিকপ্টার, প্লেন কিংবা জাহাজ গিয়েছে তাদের কোনোটি আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। এই জায়গায় কোন শয়তানি শক্তি আছে তা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এই কনটেক্সটে দেখতে গেলে সারা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস সামুদ্রিক প্লেসের মধ্যে এটি একটি।